ইরানের সঙ্গে যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই এবার লেবাননে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী লেবাননের সাকরা ও বারাশিত শহরের মধ্যে একটি বুলডোজার এবং লিফ শহরে একটি মোটরসাইকেলের উপর চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। প্রশ্ন উঠছে, তবে কি আবারও উত্তপ্ত হতে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য, যেখানে গেল বছরের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, সেখানেই নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একই সময় গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় নিহত হয়েছেন আরও ৪৭ জন বেসামরিক মানুষ। এই অবস্থায় স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস প্রশ্ন তুলেছেন, ৫৫,০০০ ফিলিস্তিনির মৃত্যু, ত্রাণবাহী কর্মীদের হত্যা ও খাদ্য ঔষধ প্রবেশে বাধা দেওয়া, এসব অপরাধের পরও কেন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি স্পষ্ট বলেছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তার এই বক্তব্যে ইতোমধ্যেই সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের লাগাতার এই আগ্রাসন শুধু একটি দেশের নয়, বরং পুরো অঞ্চলের জন্য অশনি সংকেত। এটি যদি থামানো না যায়, মধ্যপ্রাচ্য হয়তো আবারও ছড়িয়ে পড়বে এক বিধ্বংসী যুদ্ধের পথে।